সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তুমি কতটা পথ পেরিয়ে এসেছো সেটা বড় কথা নয়, তুমি কোন পথে চলছো এবং কোথায় পৌঁছাতে চাও সেটাই সবচেয়ে বড় কথা। নমস্কার বন্ধুগণ, আজ 9 জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 24শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। আজ আমরা জেনে নেব আজকের দিনে এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য ভাগ্য কতটা সুপ্রসন্ন হতে চলেছে। আজকের দিনটি আপনাদের জন্য কি কি নতুন সুযোগ নিয়ে এসেছে, কোন কোন ক্ষেত্রে আপনারা দারুণভাবে লাভবান হবেন এবং কোন কোন দিকে আপনাদের একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে, সেই সব কিছু আজ বিস্তারিতভাবে আলোচনা করব। গ্রহ নক্ষত্রের অবস্থান এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজ আমরা জানব। তাই বন্ধুগণ, ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মীর বার, তাই দিনটি শুরু করুন মায়ের নাম নিয়ে। যে কোনো শুভ কাজ শুরুর আগে ইষ্ট দেবতাকে স্মরণ করুন, দেখবেন সব কাজে সফলতা আসবে। মন থেকে ভালোবেসে কমেন্টে একবার জয় মা লক্ষ্মীর জয় অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। এছাড়া মুসলিম দর্শক বন্ধুরা ভালোবেসে আপনারা মহান আল্লাহর নাম কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যায় না। তো চলুন প্রথমেই জেনে নিই আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণ পক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র হলো অশ্বিনী নক্ষত্র। আজকের করণ হলো গড়করণ এবং পরে শুরু হবে বণিজকরণ। আর আজকের যোগ হলো সুকর্মা যোগ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয় সময় সকাল 5:29:50 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:22:23। আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মেষ রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় পরদিন রাত্রি 1টার সময় এবং চন্দ্রাস্তের সময় দুপুর 2:05। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:58:21 থেকে দুপুর 12:53:52 পর্যন্ত। আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা শুভ কাজকর্মগুলো করতে পারেন। আজকের দিনের অশুভ সময় হচ্ছে সকাল 10:07:21 থেকে বেলা 11:02:51 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা কোনো ভালো কাজকর্ম করতে যাবেন না। এই সময়ে আপনারা সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় মা লক্ষ্মীর জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। জেনে নেব এবার বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজ চন্দ্র আপনার দ্বাদশ ভাব বা ব্যয়ের ভাবে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্র মতে দ্বাদশ ভাব হলো আধ্যাত্মিকতা, শয়ন, বিনিয়োগ এবং বিচ্ছেদের ঘর। আজ দ্বাদশ ভাবে চন্দ্রের উপস্থিতির কারণে আজ আপনার মন কিছুটা অন্তর্মুখী থাকবে এবং পার্থিব বিষয়ের চেয়ে মানসিক শান্তির সন্ধানে আপনি বেশি আগ্রহী হবেন। চন্দ্রের এই দ্বাদশতম ঘরে অবস্থানের কারণে আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে কি কি প্রভাব পড়তে চলেছে তা বিস্তারিতভাবে আলোচনা করব। চন্দ্র দ্বাদশভাবে থাকায় আজ আপনার মন কিছুটা গভীর চিন্তামগ্ন থাকতে পারে। বাইরের জগতের কোলাহল থেকে নিজেকে সরিয়ে কিছুটা নিরিবিলি সময় কাটাতে আজ আপনার ভালো লাগবে। নিজের ভুলভ্রান্তিগুলো বিশ্লেষণ করার জন্য এবং আত্মিক উন্নতির জন্য আজকের দিনটি বেশ ভালো। তবে অতিরিক্ত চিন্তা বা দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখতে মেডিটেশন বা ধ্যানের অভ্যাস করা আজ আপনার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে আজ কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। অহেতুক ব্যয় বা বিনিয়োগের ক্ষেত্রে আজ তাড়াহুড়ো না করাই হবে আপনার জন্য অত্যন্ত ভালো। আপনার কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, কারণ আপনার কাজের পেছনে আজ আপনার বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার চেয়ে ধৈর্যের বেশি প্রয়োজন হবে। কোনো গুরুত্বপূর্ণ নতুন কাজ শুরু করার আগে তার খুঁটিনাটি ভালো করে যাচাই করে নিতে হবে। এই সময় যারা হসপিটালে কাজ করছেন কিংবা যারা জেলখানা বা বিদেশের কোনো এমএনসি কোম্পানিতে কাজকর্ম করছেন কিংবা যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন কিংবা যারা বাড়িতে বসে ফ্রিল্যান্সিংয়ের কাজ করছেন, বিশেষ করে যারা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার, ওনাদের কিন্তু আজকে দিনটি অত্যন্ত ভালো যাবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজ কিছুটা ধৈর্যের পরিচয় দিতে হবে।
সঙ্গীর সাথে মতবিরোধ এড়িয়ে চলাই হবে আজকের দিনে আপনার বুদ্ধিমানের কাজ। দ্বাদশভাবে চন্দ্রের অবস্থানের কারণে আপনার সঙ্গীর প্রতি আপনার আবেগের গভীরতা প্রকাশ পাওয়ার চেয়ে নীরবতা বেশি কাজ করতে পারে। দাম্পত্য জীবনে পারস্পরিক আস্থার জায়গাটিকে আরও দৃঢ় করার চেষ্টা করুন এবং ছোটোখাটো ভুলকে গুরুত্ব না দেওয়াই হবে আজকের দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ কিন্তু আপনাকে অত্যন্ত ধৈর্য ধরে রাখতে হবে, কারণ ছোটোখাটো কথা থেকেই কিন্তু আজকে ঝামেলা বাঁধতে পারে। তাই এই ঝামেলা যেন বড় ধরনের না ধারণ করে, এই ঝামেলা যেন বড় আকারে ধারণ করতে না পারে, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য নিয়ে আজ কিছুটা সচেতন থাকা অত্যন্ত জরুরি। অনিদ্রা বা ঘুমের সমস্যা আজ আপনাকে কিছুটা সমস্যা করাতে পারে, তাই সময় মতো বিশ্রাম নেওয়া প্রয়োজন। এছাড়া চোখের যত্ন নিন এবং কোনো প্রকার মানসিক চাপ আজ আপনি নেবেন না। পর্যাপ্ত জলপান করুন এবং নিয়ম মেনে খাওয়া দাওয়া করুন, যা আপনার শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করতে অত্যন্ত সাহায্য করবে। এই সময় কিন্তু অনিদ্রা, চোখের সমস্যা, বিশেষ করে বাঁ দিকের চোখের সমস্যা, এছাড়া পায়ের যে কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে। তাই অবশ্যই কিন্তু আপনারা এই সময় সাবধানে থাকবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কিছুটা প্রস্তুতির দিন। পড়াশোনায় মন বসাতে মাঝে মধ্যে বাধার সৃষ্টি হতে পারে, তবে আপনার একাগ্রতা অটুট থাকলে যে কোনো কঠিন বিষয় বুঝে নেওয়া সহজ হবে। যারা গবেষণামূলক কাজ বা উচ্চতর শিক্ষার সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি তাদের জন্য আজ নতুন কোনো বিষয়ের গভীরে যাওয়ার দারুণ সুযোগ রয়েছে। আজকে দিনের জন্য আপনাদের শুভ সময় হচ্ছে দুপুর 12টা 45 থেকে দুপুর 2:10 পর্যন্ত। আপনার শুভ সংখ্যা হচ্ছে 2 এবং শুভ রং হচ্ছে রূপালী ও সাদা। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।